নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমি মিসেস বৈদ্য বলছি। আমি একটা রেসিপি নিয়ে এসেছি আজকে বানাবো তেলে কাঁকড়ার তরকারি। তো দেখতে পাচ্ছ কাঁকড়াগুলো, এই কাঁকড়াগুলো আমি দেশ থেকে নিয়ে এসেছি আমার স্বামী। ওর বোনের বাড়িতে গেছিলো, আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে সাউথে, সেইখানটা গেছিলো ওর বোনের বাড়িতে। ওর বোনের বাড়িতে কাঁকড়াগুলো নিয়েছে। আর এই কাঁকড়াগুলো তেলে কাঁকড়া বলে, এইগুলো সমুদ্রের কাঁকড়া বলে না, তেলে কাঁকড়া বলে। আর এই কাঁকড়ার পেটে প্রচুর ডিম আছে। তো এই কাঁকড়াগুলো নিয়েছে। কাঁকড়াগুলো আমি প্রথমে দাঁড়াগুলো কেটে নিয়েছি, নেওয়ার পরে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছি কীভাবে ছাড়াচ্ছি। এই কাঁকড়াগুলো এইভাবে ছাড়াতে হয়। বন্ধুরা, তোমরাও করে খাবে কাঁকড়া দিয়ে আলু দিয়ে তরকারি। অনেকে তো কাঁকড়া ঝাল করে, তো আমি আজকে বানাবো কাঁকড়া আলু তরকারি বানাবো। তো কাঁকড়াগুলো এখন ছাড়াচ্ছি, কীভাবে ছাড়াচ্ছি তোমরা দেখতে পাচ্ছ। তো এই কাঁকড়াগুলো এইভাবে ছাড়াতে হয়, ঘিগুলো এইভাবে বার করে নিয়ে এইগুলো ফেলে দিতে হয়। তো কাঁকড়াগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। নেওয়ার পরে এই কাঁকড়াগুলো দেখতে পাচ্ছি কেমনভাবে ছাড়িয়ে নিয়েছি। তো এই কাঁকড়া ছাড়িয়ে নেওয়ার পরে কাঁকড়ার মধ্যে দেবো আমি একটু হলুদ আর একটু নুন। এইগুলো একটুখানি মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো, দিলে ভালো হবে। তাই এইগুলো মাখিয়ে আমি রেখে দিয়েছি। দেওয়ার পরে আমি আলুও কেটে নিয়েছি। নেওয়ার পরে মিক্সচারে দিয়েছি আদা, রসুন আর টমেটো। একটা টমেটো দিয়েছি, দিয়ে ভালো করে আমি পেস্ট করে রেখে দেবো। তারপরে আমি কড়াইতে তেল দেবো। কড়াইতে তেল দেওয়ার পরে আলুগুলো আমি ভাজতে দেবো। ততক্ষণ আলুগুলো ভাজা ভাজা হচ্ছে। তারপর আমি একটু মশলা করে নেব। তা মশলার মধ্যে দিয়েছি গোটা জিরে দিয়েছি, গরম মশলা দিয়েছি, গোটা লঙ্কা দিয়েছি আর গোলমরিচ দিয়েছি। দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। আর এইটুকু মশলা তো মিক্সচারে গুঁড়ো হবে না, তো আমার বাড়িতে ছোটো একটা হামানদিস আছে, তার মধ্যে আমি গুঁড়ো করে নেব। তো আলুগুলো ভাজা হচ্ছে, ততক্ষণ মশলাগুলো আমি ভেজে নিয়েছি। দেখো মশলাগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আমি মশলাগুলো এখন ঢেলে নেবো ছোটো একটা বাটিতে। তারপরে আমি আলুগুলো তুলে নেবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি আলুগুলো তুলে নিচ্ছি। নেওয়ার পরে একটু তেল কমে গেছিলো, তো একটু তেল দিয়েছি। দেওয়ার পরে আমি কাঁকড়াগুলো দিয়েছি। কাঁকড়াগুলো ততক্ষণ ভাজা ভাজা হচ্ছে, আর আমি মশলাটা গুঁড়ো করে নিয়েছি। নেওয়ার পরে কাঁকড়াগুলো ভাজা হয়ে গেছে, কাঁকড়াগুলো আমি তুলে নিয়েছি। নেওয়ার পরে দুটো ছোটো সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা তেলের মধ্যে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। নেওয়ার পরে আমি সেই মিক্সচারে সেই পেঁচাই করে রেখেছিলাম সেই মশলাটা, ওই মশলাটা এখন পেঁয়াজের ওপর দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু নুন, গুঁড়ো লঙ্কা, গুঁড়ো হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি কষে নিচ্ছি। দেখো বন্ধুরা, লাল লাল মতন কষে নিলাম। কষার মধ্যে দেখো তেলটা ছেড়ে দিয়েছে, কী সুন্দর লাগছে। তো এইগুলো কষার পরে দেবো আমি আলুগুলো আমি ছোটো সাইজে কেটে কেটে নিয়ে যখন ভাজছিলাম, তখন এমনিতেই আলুগুলো সিদ্ধ হয়ে গেছিলো। তো আমি ভালো করে আলুগুলো পেঁয়াজের মধ্যে দিয়ে মশলার মধ্যে দিয়ে ভালো করে কষে নিচ্ছি। কষে নেওয়া হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আমি দিলাম কাঁকড়াগুলো ভালো করে আমি কষে নিয়েছি। তারপরে পুরো গায়ে গায়ে যে মশলাগুলো গায়ে গায়ে লেগে গেলে দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো তারপরে আমি জল দিয়েছি, দেখতে পরিমাণ মতো জলটা দিয়েছি। জলটা দেওয়ার পরে একটু নাড়িয়ে নিয়ে আমি দেবো এখন ঢাকা। তো কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে ঢাকাটা আমি খুলে নিলাম। নেওয়ার পরে দেখতে হচ্ছে কী সুন্দর লাল লাল লাগছে। আমি দুটো আলু ঘেঁটেও দিলাম। দেওয়ার পরে সেই মশলাটা যেটা করে রেখেছিলাম সেটা আমি দিলাম তরকারিতে। দেওয়ার পরে তরকারিটা হয়ে গেছে, আমি নামিয়ে দিয়েছি। বন্ধুরা, তোমরাও করে খাবে, ভালো লাগবে। টাটা।